হ্যালো অল মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছে। এই অনুশীলন 8.2 কোয়েশ্চেন নাম্বার 10 এর সমাধান করব এই ভিডিওর মধ্যে। এখানে কইছে একজন দোকানদার 600 টাকা চাপা মূল্যের একটি জামায় প্রথমে 30% রেহাই দেওয়ার পর আবার যদি 20% রেহাই দেন তবে সেই জামাটি কত টাকায় বিক্রি করবেন এবং মোট শতকরা কত রেহাই দিলেন। ঠিক আছে, তো চলো এটা সমাধান করি। প্রথমে কইছে একটা জামা আছে, জামাটার দাম 600 টাকা। এই 600 টাকার জামাটার মধ্যে প্রথমে 30% রেহাই দিচ্ছে দোকানদারে, দেওয়ার পর যত টাকা দিয়ে বিক্রি করব, ঠিক আছে, এই টাকাটার উপরে আরও 20% রেহাই দিছে। ঠিক আছে, তো প্রথমে আমরা 30% রেহাই 600 টাকার মধ্যে কত টাকা এটা বার করবো, তারপরে বিক্রয় মূল্য বার করবো, তারপরে আবার 20% বার করবো বিক্রয় মূল্যের উপরে। প্রথমে আমরা লিখবো যে দেওয়া আছে জামাটির ছাপা মূল্য কত আছে 600 টাকা। জামাটির চাপা মূল্য দেওয়া আছে 600 টাকা। প্রথমে কত দিচ্ছে 30% রেহাই। তো প্রথমে আমরা লিখবো রেহাই সমান চাপা মূল্যের 30%। তো চাপা মূল্য কত আছে 600, এর 30% মানে 30/100। তো 00 ক্যান্সেল, 318 180 টাকা রেহাই দিছে প্রথমে। ঠিক আছে, এখন আমরা অতএব দিয়ে লিখবো যে 30% মানে 30% রেহাই দেওয়ার পর বিক্রয় মূল্য, 30% রেহাই দিলে বিক্রয় মূল্য কত হইব? বিক্রয় মূল্য সূত্র হইল ছাপা মূল্য মাইনাস রেহাই। ছাপা মূল্য কত আছে 600 টাকা, 600 মাইনাস রেহাই কত আছে, রেহাই আছে আমরা পাইছি 180 টাকা। তো 600 থেকে 180 গেলে থাকবে 420 টাকা। আবার রেহাই দিছে কইছে যদি জামাটা 600 টাকা জামা 30% রেহাই দেয় তাহলে বিক্রি করবো কত 420, কিন্তু 420 টাকায় বিক্রি করছে না, কইছে এই 420 টাকার উপরে আবার 20% রেহাই দিছে। ঠিক আছে, তো আবার রেহাই বার করতে লাগবে। অতএব অতিরিক্ত রেহাই সমান, অতিরিক্ত রেহাই কত দিছে এটার চাপা মূল্যের 20%। তো চাপা মূল্য আছে, বিক্রয় মূল্য আছে 420 টাকা, এর 20% মানে কি 420 পূরণ 20/100। তো এখানে 0 হয়েছে, 0 কাটা, এটা 0 এই 0 ক্যান্সেল। তো উপরে রয়েছে 42 দুগুণে কত 40, 80 42 দুগুণে 84 84। দ্বিতীয়বার কত দিছে 84 টাকা রেহাই দিছে। আমরা বার করবো আবার অতএব দিয়ে যে 20% অতিরিক্ত রেহাই দেওয়ার পর বিক্রয় মূল্য সমান চাপা মূল্য লিখলে হইতো না, কারণ এখানে যে বিক্রয় মূল্য আছে 420 মাইনাস এটা থেকে মাইনাস করতে লাগবে 20% রেহাই 420-এর 84। তো 420 থেকে 84 মাইনাস করলে আমরা পাইব 336। ঠিক আছে, 336 টাকা। এখন দেখো প্রশ্নের মধ্যে কইছে মোট কত টাকা রেহাই দিছে। ঠিক আছে, জমা বিক্রি করবেন, মোট কত টাকা রেহাই দিছে, কত রেহাই দিছে। তো মোট রেহাই কত পাইব, প্রথমে রেহাই দিছে আমরা 180 টাকা, তারপরে রেহাই 2 নম্বর বার রেহাই পেয়েছে 84 টাকা। তো এই দুইটা যোগ করব, অতএব মোট রেহাই সমান আমরা লিখব প্রথমে রেহাই কত পাইছি 180 প্লাস দ্বিতীয়বার পাইছি 84, 180 আর 84 প্লাস করলে 264 264 রুপিস হলো মোট রেহাই। ঠিক আছে, তো এখন আমার প্রশ্ন আরও করছে, প্রশ্নের মধ্যে আরও কইছে যে মোট শতকরা কত রেহাই দিছে। তো শতকরা কত রেহাই যদি দেয়, তো অতএব দিয়ে আমরা লিখব শতকরা রেহাই সমান, শতকরা রেহাই কত হইব, রেহাই ডিভাইডেড বাই ছাপা মূল্য ইন্টু 100% শতকরা কইছে। তো আমরা এটা বার করলে শতকরা রেহাই কত পাইছে 264 264, ছাপা মূল্য কত আছিল 600 টাকা ইন্টু 100%।
0 0 0 0 ক্যান্সেল। এই 6 দিয়ে এটারে ভাগ করলে 424, এটারে আমরা ভাগ দিব 424 2 2024 424 44 শতাংশ। তো ফাইলেছে আনসার 44 শতাংশ এইভাবে আনসার। এখানে প্রশ্নের মধ্যে যেরকম কইছে এটিকে একই রকম করছে। প্রথম 600 টাকা চাপা মূল্যে 30 শতাংশ বার করছি। 600 টাকা চাপা মূল্যে 30 শতাংশ কত সুদ রেহাই ডিসকাউন্ট করে 180 টাকা। 180 টাকা রেহাই দিলে কত দিয়ে বিক্রি করলো 420, কিন্তু 420 টাকা না কইছে। 180 টাকা রেহাই দেওয়ার পরে যে টাকা থাকবে বিক্রয় মূল্য এটার উপরে আরও 20 শতাংশ, তো এটার উপরে আরও 20 শতাংশ রেহাই আমরা বার করছি 84 টাকা হয়। তো মোট রেহাই কত পাইছে? প্রথমে 180 টাকা দিচ্ছে 600 টাকার মধ্যে, আরও 84 টাকা 420 টাকার মধ্যে, তো মোট রেহাই হয়েছে গিয়ে আমার 264 টাকা। ঠিক আছে। আর আমার প্রশ্ন করছে শতকরা রেহাই কত দিচ্ছে। শতকরা রেহাই আমরা মোট রেহাই ডিভাইডেড বাই ছাপা মূল্য প্রশ্নের মধ্যে আসলে 600 টাকা। ঠিক আছে। তো এটা হচ্ছে সলিউশন, আমরা 44% পাইছি। বুঝছো আশা করি। সো কোয়েশ্চন নাম্বার 11 এর সলিউশন ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, দেখলে। সি ইন দ্য নেক্সট ভিডিও। Until then, keep watching, keep sharing, and take care.